মদখোর যাচ্ছিল পথ ধরে, মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে, মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে। রাস্তার মাঝে দেখো ওমরকে দেখা পাই, সে কি বলবে কি করিবে কোনো জবাব নাই, সে কি বলবে কি করিবে কোনো জবাব নাই। ওই দো জাহানের বাদশাহ বীর জামানা, ওই দো জাহানের বাদশাহ বীর জামানা। খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়, খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। যুবক, টোটালটাই হাদিস, একদম মন দিয়ে শুনবে। যুবক কি করলো? একটা মদের বোতল নিল, এক বোতল মদ নিল, এক ঢোক করে মদ খায় আর মদের বোতলটা চাদরের ভেতরে সেট রাখে, কাউকে দেখতে দেয় না। আপনার গ্রামে শুক্রবার জামাতের মিয়াম জিজ্ঞাসা করুন, দেখি বলবে। এক বোতল মদ নিল, একটা চাদর নিল, এক ঢোক করে মদ খায়, মদের বোতলটা চাদরের ভিতরে সেট রেখে দেয়, কাউকে দেখতে দেয় না। মদ খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছে, একই রাস্তার মিডিলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গুড়গুড়ি পায়ে আসছে। তখন মদখোর বলছে, তাই তো, এ তো ওমরে ফারুক। ওমরে ফারুক ঘোষণা দিয়ে দিল যে মদ খাবে সেও শাস্তি পাবে, যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে। তখন মদখোর আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, বলছে, আল্লাহ আল্লাহ ওমরে ফারুকের হাত থেকে বাঁচিয়ে নাও, আমি যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে আজ জীবনে কোনোদিন মদ খাবো না। ওমরে ফারুক তখন বললেন, এই যুবক, আমার দেখে তুমি চাদরের ভেতরে কি রাখছো বলো। তখন মদখোর বলেছিল, ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একটু দুধ রেখেছি, দুধ। তখন ওমরে ফারুক বললেন, কই চাদরটা সরাও, কেমন দুধ তুমি রেখেছো বোতলে করে, আমরা দেখতে চাই। যেই ওমরে ফারুক চাদরটা খুলে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সেদিন কি করিশ্মা হয়েছিল একটু মনোযোগ সহকারে শুনুন। হযরতে ওমর বলে, দেখি চাদরের ভেতর কি, মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি, মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি। ওমরে ফারুক বলে, দেখি, ওমরে ফারুক বলে, দেখি চাদরের ভেতর কি, মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি, মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি। ওমরে ফারুক বলে, দেখি কেমন খাঁটি দুধ, ওমরে ফারুক বলে, দেখি কেমন খাঁটি দুধ। দেখিতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দুধ, দেখিতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দুধ। ওই দো জাহানের বাদশাহ বীর জামানা, ওই দো জাহানের বাদশাহ বীর জামানা। খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়, খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। যেই চাদরটা সরিয়ে দিল, বাপেরা মায়েরা শুনুন, যেই ওমরে ফারুক চাদরটা সরিয়ে দিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই মদের বোতলটাকে দুধে পরিণত করে দিল। একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এক চিন পরিমাণ আপনার কাছে মিথ্যা বললাম না। মদ করতে তখন ধুলোয় পড়ে গড়াগড়ি খাচ্ছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আল্লাহ সত্যি তুমি ওমরে ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে, আমি হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো মদ আমি আর খাবো না। সেখান থেকে মদ খোর তার জীবনের মতন ভালো হয়ে গেল, আর মদ কোনোদিন স্পর্শ করলো না। একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ঐতিহাসিক ঘটনা। জীবন সব শেষ হয়ে যাবে, জি কথা শেষ হয়ে যাবে, আমরা মারা যাব, কিন্তু গজলগুলো একটা একটা ইউটিউবে থেকে যাবে। আমি আর কদিন যা রাত জায়গা চলতে বাবা অবস্থা খুব খারাপ। সেই পয়লা রবিউল আউয়াল থেকে চলছে, কালকের আছে বকখালি, পরশুদিন আছে হাওড়া জেলার শ্যামপুর, এরকম প্রত্যেকটা দিন দূরত্ব দূরত্ব। আপনার আমাদের দিকে তো 8টায় শুরু হয়, 10টায় শেষ হয়। সাইফুদ্দিন আমিনি গেছে আজকে হাওড়া জেলায়, এখন শুরু হয়নি। এই দেখেন 10:30 বাজে, 11টায় শুরু হবে আর সারা রাত চলবে সেই ফজর পর্যন্ত। কালকে যেখানে থাকবো সারা রাত, পরশুদিনও সারা রাত। বলুন, হ্যাঁ বর্তমান যুগে গজল নাইট প্রচুর হচ্ছে, কিন্তু আমাদের দিকটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হয়, কিন্তু বাইরের দিকে সারা রাত। ওরা মিলাদ দেয় না, শুধু গজল। জি শোনালাম আপনার কাছে মদখোরের গজল। চলুন এখন শোনাবো 5 ওয়াক্ত নামাজ। নামাজ কি জিনিস একজন বলো। আল্লাহ পাক সর্বপ্রথম কত ওয়াক্ত নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছিলেন? এই তোর তো ভালো মুখস্থ আছে, তুই কি মাদ্রাসায় যাস? হ্যাঁ তোর তো মাথায় ঘিনু আছে ভালো। জি আল্লাহ পাক সর্বপ্রথম 50 ওয়াক্তের নামাজকে পড়ার জন্য হুকুম দিয়েছিলেন,
কিন্তু আমার নবী আপনার নবী সেজদাই পড়ে হাবলি উম্মতি ও আল্লাহ আল্লাহ আমার উম্মতি তারা দুর্বল, তারা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আল্লাহ আপনি 5 ওয়াক্ত করে দেন। আল্লাহ পাক সেদিন সেই নামাজ 5 ওয়াক্ত করে দিয়েছিল। চলুন সেই নামাজের গজল শোনাবো, মন দিয়ে শোনো। চলো। আরে বাজবে কত দিন এসরে ভাই নামাজ পড়ো